আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? বাংলাদেশের লোক ভালো নেই। বাংলাদেশের লোক সব অসুস্থ, মেধাবী নেই, অমেধাবী আছে। তো আমি আপনাদেরকে বলবো যে দেখেন, আমি একজন চিকিৎসক। 48 বছর আমি ইন্ডিয়া টু বাংলাদেশ। আমি বাংলাদেশে রাজশাহী কলেজে লেখাপড়া করেছি এবং ইন্ডিয়াতে আমি লেখাপড়া করেছি। তা মনে করবেন যে মনে ইন্ডিয়ার দালাল। আই এম নট রিচ। আমি কোনো দালাল নই। আমি একটা সাধারণ গরিব লোক, অসহায় লোক। তো এটা যেহেতু আপনারা স্বাধীন দেশ করেছেন, স্বাধীন বাংলাদেশ করেছেন, অবশ্যই বাংলাদেশের যে গণতন্ত্রের 5টার অধিকার, তার ভিতরে একটা অধিকার আমি বেছে নিলাম। আর এই বেছে নেওয়াটাই, অর্থাৎ আমি কথা বলার বেছে নেওয়া। আমাকে বলতে দেন। আর আপনারা তো কথা বলবেন না, আর আমাকে কথা বলতে দেন। আজ দেখেন দেশের যে পরিস্থিতি, অর্থনৈতিক, ডলারের দাম কমে গেছে বা ইত্যাদি কমে গেছে, অনেক জটিলতা। তো এগুলো রোগ না, এগুলো ভাইরাস না। এদেরকে সবাইকে ধরে ধরে রোগের ওষুধ খাওয়াইতে হবে। আমি মনে করছি যে মনে হয় এই যে এখন বাংলাদেশ সফর করতেছি, আমি বাড়ি একটু চিকিৎসা দিব এদেরকে। এদের যে এক একজন এক একটা আমরা কালার, যে আমাদের রং, এই চলার ঢঙও কিন্তু ওরকম। এবং আমাদের ভিতরে যে নেই, যে প্যান্ট শার্ট স্যুট পরে কোচিংস দেখিয়ে লাভ দেখিয়ে বাপ আমি একজন দলের নেতা, আমি অমুক। এই ভাষণ দেওয়া সহজ, ভাষণের কথাগুলো রাখা কঠিন। দেখেন আমরা এদেশকে, ফাঁসিবাদকে তাড়িয়ে আমরা কি করলাম? স্বাধীন করলাম। স্বাধীনের অপনাম হচ্ছে ডাকাতি, ছিনতাই, রাহাজানি। আজ দেশে প্রশাসন নেই ভালো মতন, বিচার আধীন নেই, কিছু নেই। হ্যাঁ আছে, চলতেছে যেরকম চলার, অলে আর ঢলে। তো আমি আপনাদেরকে বলবো যে দেখুন, মেধা থাকলেই কিন্তু জমির মাপ শেখা যায় না। আর মেধা থাকলেই কিন্তু উচ্চ স্বরে চেয়ারে বসা যায় না। হ্যাঁ, আপনি কিন্তু ফাটা কিষ্ট না। আপনি যে মনে করছেন যে আমি একজন ফাটা কিষ্ট সাজবো, আপনি কিন্তু ফাটা কিষ্ট না। আর এই ফাটা কিষ্টর মতন ছবি তৈরি করিয়েন না। হ্যাঁ, তো অনেকজন বলে যে আমি যদি একটু পেতাম, এই বাংলাদেশকে আমি তৈরি করে দেখাইতাম। ভাই, আমাকে দিয়ে আমি বুঝাই, আমার একটা ঘর নির্মাণ করতে কতটা সময় লাগে সেটা তো আমি জানি। তো ওরকম এই 18 কোটি লোককে চালাইতে যে কত পরিশ্রম লাগে, কত সময় লাগে, আর কত হয় সেটা আমরা জানি। তো আমি আপনাদেরকে বলবো, শান্ত হন, ভদ্র হন। ভালো হইতে পয়সা লাগে না। তো আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা মানে এমনভাবে কাজ করুন যে দেশের লোক আপনাদেরকে ভালোবাসুক, দেশের লোক আপনাদেরকে আয়ত্তে রাখুক। আপনি কাকে ভোট দেবেন বলুন? আমি চ্যালেঞ্জ করে বললাম, এই বাংলার মাটিতে যাকে নিয়ে এসে গদিতে দাঁড় করান, সেই হয়ে যাবে ভাই। হ্যাঁ, দুর্নীতিবাজ, নাহলে ঘুষখোর, নাহলে চোরা কারবারি, নাহলে অর্থ পাচারকারী ইত্যাদি, ডোনেশন, তাকে দিয়ে কাজ করতে হবে। আমি যেটা নিয়ে লেখাপড়া করেছি, যতটুকু আমি বুঝেছি ততটুকুই বললাম। আর আমার যদি আইন বিভাগ নিয়ে লেখাপড়া থাকতো বা আপনার অর্থনীতি নিয়ে আমার লেখাপড়া থাকতো, তাহলে আমি সেই ডিপার্টমেন্টে ঘুরে আসতাম।
তো আমার এগুলো তো নেই, আমি কেন যাব? আমার চিকিৎসা ডিপার্টমেন্ট নিয়ে লেখাপড়া। আপনার শরীরের ভিতরে কয়টা সেল আছে, কয়টা কি আছে, এগুলো আমি ভালো করেই জানি। আপনার কোন জিনিসে কাজ করছে না, কোন মেধায় কাজ করছে না, এটা কিন্তু আমি ভালো করে জানি। তো আমি আপনাদেরকে আর বেশি ভিডিও দেব না ভাই। মনের পরিস্থিতি আমার অত্যন্ত ভালো। আমি আপনাদেরকে একটা ধন্যবাদ জানাতে চাই যে আপনারা স্বাধীন করেছেন। এই স্বাধীন পালিত কবে হবে এটা একটু জানালে অত্যন্ত ভালো হতো। আসসালামু আলাইকুম।